হার্ট, দম, এন্ডিউরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতক্ষণ বসে থাকতে পারবেন, কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন, এটা ডিপেন্ড করে আপনার এন্ডিউরেন্স কত বেশি। ইভেন যেমন হইলো আমার সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত দাঁড়ায় আছি, অনেকের অবস্থা খারাপ পায়, ও ভাই ভাই আমি পুরো ইভেন চড়ে বেড়াচ্ছি কেন? কিন্তু আমার কার্ডিওভাস্কুলার হেলথ অনেক ভালো, আমার এন্ডিউরেন্স অনেক বেড়ে গেছে, আমি দৌড়াই 42 কিলোমিটার দৌড়াতে পারি ম্যারাথনে। সো এইটা আপনার সব কাজে আপনাকে হেল্প করে। আমি বেশিক্ষণ বসে থাকতে পারি, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি, রাইট? অ্যান্ড ইট হেল্পস ইউ ইন আ ট্রেমেন্ডাস ওয়ে। আপনার বডির মোবিলিটি বাড়ায়, ফ্লেক্সিবিলিটি বাড়ায়। আমাদের শরীর কিন্তু বসে থাকার জন্য না, হাজার বছর ধরে আমরা তো শিকার করে আসা মানুষ, রাইট? আমাদের জং ধরে যায়, তো এই জন্য দেখবেন যে মানুষের হাত ব্যথা, এটা ব্যথা, ওইটা ব্যথা। সেকেন্ড হইলো আমার চোখ খুলে গেছে যখন আমি দেখলাম যে আচ্ছা জিমে যাওয়ার দরকার এটার কারণে না যে আমাকে দেখতে সুন্দর হবে, জিমে যাওয়ার দরকার আসলে মাসেল বিল্ড করার জন্য। আমি ভাবতাম মাসেল খালি দেখতে সুন্দরের জন্যই লাগে, পরে দেখুন না, মাসেল ইজ দ্য অর্গান অফ লনজিভিটি। আপনি কতদিন বাঁচবেন এটা ডিপেন্ড করে মাসেলের উপরে। কারণ আপনার যখন আস্তে আস্তে বয়স বাড়বে আপনি দেখবেন যে আপনার এইভাবে উঠা লাগতেছে, আবার অনেকে দেখবেন একদম সোজা হয়ে উঠতেছে। কেন? যার মাসেল বেটার স্ট্রেংথ আছে তার সব কিছুই ফিক্স থাকবে। যার মাসেল উইক হয়ে মাসেল ক্ষয় হতে থাকে, মাসেল যখন ক্ষয় হয়ে যায়, মাসেল ধরে রাখছে আপনার স্কেলেটনটাকে, তখন কি হবে? আপনার হাড়ের উপর প্রেশার পড়বে, হাড় ঘষা খাবে, হাড় ক্ষয় হবে, লিগামেন্টগুলো উইক হবে, লিগামেন্ট টিয়ার হবে, আপনার উঠতে পারবেন না, উঠতে গেলে ব্যথা করবে, টান পড়বে। ইটস অল বিকজ মাসেলটা ক্ষয়ে যাচ্ছে। অ্যান্ড এই ক্ষয়টা কিন্তু আস্তে আস্তে বয়স যত বাড়তে থাকে ক্ষয়টা শুরু হতে থাকে। আমার জিমের ট্রেনার ভয় দেখাচ্ছি, ভাই আপনার কত বয়স? আমি 30 হয়েছে। ভাই ছেলেদের জন্য 30 কিন্তু বয়স, টেস্টোস্টেরনের লেভেল কমতে থাকে, সত্য কথা। অ্যান্ড এই ক্ষয় হতে থাকে, ভাই ঝামেলা তো। সো আমি এখন অ্যাস্থেটিক্সের জন্য মাসেল বিল্ড করি তা না, মাসেল বিল্ড করি সো দ্যাট আমি 80 বছর বয়সে সোজা হয়ে উঠতে পারি, সোজা হয়ে বসতে পারি, যার সাথে কথা বলবো একদম পিঠ সোজা করে কথা বলতে পারি।